শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আশা করি সকলের ভালো লাগবে। আজকে একটা মাছের রেসিপি শেয়ার করব। মাছটার নাম হচ্ছে চাপিলা মাছ। চাপিলা মাছের ঝোল রেসিপি কিভাবে করেছি চলুন। এখানে 6 পিস চাপিলা মাছ আছে। আর এই চাপিলা মাছটা ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একদিকে আছে লম্বা লম্বা করে আলু কাটা, কাঁচা পাকায় লঙ্কা আছে। তো প্রথমে আমি মাছগুলো নুন হলুদ মেখে রাখবো, মেখে মাছগুলো ভেজে নেব। আর ওদিকে আমি আলুতেও নুন হলুদ দিয়ে রাখবো, আলুটাও পরে ভেজে নেব। প্রথমে এই দুটি স্টেপ দেখিয়ে দিলাম। এরপর নুন হলুদ ভালোভাবে মাছের গায়ে মেখে নিয়ে কড়াতে তেল বসিয়ে গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা অন করে দিয়ে তেলটা কড়ার গায়ে চারদিক ছড়িয়ে দিলাম। চারদিক ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি দুটো দুটো করে মাছ ভেজে নেব। যেহেতু একটু বড় মাছ আমি এখানে কাটিনি, আস্তই রেখেছি, সেই কারণে আমি দুটো দুটো করে ভেজে নেব। তো এক পিঠ ভালোভাবে ভাজার পর আর এক পিঠ আমি উল্টিয়ে দেবো। এইভাবে ভালোভাবে মাছগুলো ভেজে নিতে হবে। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, রেখে ভেজে নেব। তাই মাঝখানে একটা কথা বলি, পুরাতন বন্ধুদের সাথে রেখে আর নতুন বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আপনাদের কাছে পৌঁছায়। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। এইবার মাছটা আমার এদিক ওদিক করে ভাজা প্রায় হয়ে এসেছে, এপিট ওপিট করে। এবার আমি মাছটাকে তুলে নেব, একটা পাত্রে মাছটা তুলে নেব, নিয়ে বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। এবার মাছগুলোকে আমি একটা পাত্রে এইভাবে তুলে নেব, নিয়ে আবারও আমি 2 পিস মাছ ভাজতে দেবো। কারণ যে তেলটা আছে এই তেলে আমার মাছ ভাজা হয়ে যাবে। তো এখানে আমি আবার 2 পিস দিয়ে দিলাম। 2 পিস দিয়ে 2-3 মিনিট করে লাগবে মাছটা ভাজতে। এপিট ওপিট উল্টে পাল্টে মাছগুলোকে তুলে নেব। সেম প্রসেসে আরও যে 2 পিস আছে সেটাও আমি এই একইভাবে ভেজে নেব। তো এরপরে আমি ভেজে নেওয়ার পরে সব মাছগুলো এবার এখানে আমি কড়াতে যে তেলটা আছে লম্বা লম্বা করে আলু কেটে রাখা, নুন হলুদ মাখানো, এই তেলের ওপরে ছেড়ে দিলাম। দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলোকে কড়া করে, যাতে অর্ধেক সিদ্ধ ভাজতে ভাজতেই হয়ে যায়, তাহলে রেসিপিতে বেশিক্ষণ টাইম লাগবে না। এইভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে আলুগুলোকে বিছিয়ে দিয়ে তেলের ওপরে ভেজে নিতে হবে। এক পিঠ অবশ্যই হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন আপনারা। তো এইভাবে আর এক পিঠ আমি এইভাবে উল্টে পাল্টে দেব। আলুটা প্রায় ভাজার দিকে হয়ে গেছে। এবার আমি আলুটা আস্তে আস্তে তুলে নেওয়ার চেষ্টা করব একটা পাত্রেতে। আর এখানে বেশি কড়া করে ভাজবো না, এই ভাজাতেই ঠিক আছে। এই অবধি আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা, অসুবিধা হবে না। অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। আপনাদেরকে কিছু উপহার দিতে পারলে সবথেকে বেশি খুশি হব আমি। তো এইভাবে আরেকটু তেল দিয়ে দিলাম রেসিপিটি বানানোর জন্য। প্রথমেই এখানে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম রেসিপিটি বানানোর জন্য। চাপিলা মাছের ঝোল রেসিপি আজকে শেয়ার করছি। তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি আগেই প্রথম, তারপরে আমি আলু ভাজলাম। এরপরে আমি তেল দিয়ে মাছগুলো পেঁয়াজটা আমি দিয়ে ভালো করে কড়া করে পেঁয়াজটা ভেজে নেব। এবার এখানে কাঁচা পাকায় 5খানা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম।
একটু ঝোলে ঝাল না হলে ভালো লাগে না, যেহেতু এটা নোনার মাছ, চাপিলা মাছ, তাই এখানে একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা চাইলে একটু কম দিয়ে নিতে পারেন। এইভাবে মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। সরি, মাছ বলতে আমি অন্যদিকে একটু মন চলে গেল। তো এখানে আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে এবার আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি সিদ্ধ হওয়ার জন্য 1 চামচ মতো লবণ দিলাম। লবণ দিলে কি পেঁয়াজের সঙ্গে টমেটো, লবণ দিলে কি টমেটোটা সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, দেখে বুঝতে পারছেন। তো এবারে ঘরে থাকা যে এক এক করে উপকরণগুলো মশলা আছে আমি একে একে এখানে দিয়ে দেবো। টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখে মনে হলো। তো প্রথমে আমি হলুদ এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম। এরপর ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, গোলমরিচ 1/2 চামচ ছোটো চামচের। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো স্কিপ করে গেলাম, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। তাই মশলা কষানোর সময় অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। জল যদি এখানে না দেওয়া হয় তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সে কারণে আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলার সাথে টমেটোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মশলার কালারটাও খুব সুন্দর চলে এসছে। এবার আস্তে আস্তে ভালোভাবে আরও 1-2 মিনিট মতো মশলাটা এইভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আলুগুলো দিয়ে দিলাম, আগে থেকে ভেজে রাখা। দিয়ে মশলার সাথে ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নেব। এইভাবে এই ঝোলের রেসিপিটা অবশ্যই বানাবেন, গরম ভাতের সাথে দেখবেন খেতে অসাধারণ লাগে। একবার হলেও এইভাবে বানান। তো এবার ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো। জল দেওয়ার ভালোভাবে খুন্তি দিয়ে ঝোলের সাথে আলু মশলা ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো রান্না করে নেওয়ার জন্য। তো 5 মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিই কতটা হয়ে এসছে রেসিপিটি। তো খুন্তির কানা দিয়ে দেখছি আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আর একটু আমি এখানে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আবার যখন 5 মিনিটের খুলবো 5 মিনিট পরে, তখন এখানে আমি মাছগুলো আস্তে আস্তে করে ঝোলের উপর দিয়ে দেবো। তো ভেজে রাখা পাকা লঙ্কাটা আমি তুলে রেখেছিলাম, এবার এখানে আমি দিয়ে দিলাম। এবার এখানে মাছগুলো আস্তে আস্তে করে আমি দিয়ে দিলাম ঝোলের ওপরে। সব মাছগুলোই এখানে দিয়ে দেবো, 6 পিস আছে। তো এইভাবে চাপিলা মাছের ঝোল রেসিপি